দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। চারিদিকে পাপের আধার, নেই তো কোথায় আলো, মনে হয় যে অন্ধ হওয়া ছিলই বড় ভালো। আজ থেকে 40 থেকে 45 বছর আগে কিশোর কুমার এই গানটি গেয়ে গেছিল। আজকে কিন্তু তার প্রতিফলন ঘটছে চারদিকে। সন্দেশখালী থেকে নিয়ে কামধনি, কামধনি থেকে নিয়ে আরজিকর, আরজিকল থেকে নিয়ে হাঁসখালি, হাঁসখালি থেকে নিয়ে উনাও, উনাও থেকে নিয়ে উত্তরপ্রদেশ। নতুন খবর হলো অযোধ্যায় রাম মন্দির, যে জায়গায় রামলালাল প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, সেই জায়গার একজন সাফাই কর্মীকে গণধর্ষণ করা হয়েছে। এই ধর্ষণ, নারী নির্যাতন একদম সামাজিক একটি ব্যাধি হিসেবে উঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি যারা ন্যায়পালিকা রয়েছে, যারা আইন তৈরি করে, তাদেরকে নতুন করে ভাবার সময় কিন্তু এসে গিয়েছে। কিন্তু মানুষের মনের মধ্যে যে পশু সুলভ পোষণ করছেন, যে পশু তার মনের মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু এই সমান অধিকার থেকে বঞ্চিত করছে। তার নিদর্শন আমরা কিন্তু দেশ সহ রাজ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। মণিপুরে মহিলাকে বিভৎস করে দৌড়ানো হয়েছে। কোন দিকে যাচ্ছে আমাদের দেশ সম্বন্ধে কথা বলে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের মহিলা আইনজীবী সংযুক্তা সামন্ত মহাশয়া। যে ঘটনাগুলো ঘটছে ভাই বলছো, সেগুলো সত্যিই তো খুবই দুঃখের। আমরা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাদের করার কিছুই নেই। আর আমি কোনো আশাও রাখছি না ব্যক্তিগতভাবে যে এটা আমাদের বিচার কেউ কিছু পাবে। তার কারণ বিচার প্রক্রিয়া একটা জটিল ইকুয়েশন। এই জটিল ইকুয়েশন প্রথমত সাধারণ মানুষের মাথায় ঢোকে না, ঢোকার কথাও নয়। এটা আইনজীবীরা মোল্ড করেন এবং মোল্ড করতে পারেন। আইনটা নিয়ে খেলাটাই আইনজীবীদের কাজ। কিন্তু খেলাটা যেন এমন পর্যায়ে আমাদের না হয়ে যায় যে আমাদের ধর্ম বিরোধী হয়ে যায় সেই খেলাটা। আমরা এমন কোনো খেলা নিশ্চয়ই খেলবো না যেটাতে, অবশ্যই আমাদের এমন কোনো খেলা খেলা উচিত যাতে আমাদের দেশের এবং জনস্বার্থের উন্নতি হয়। এমন একটা খেলার জায়গায় চলে গেছে এবং কিছু মানুষের পয়সা কামানোর একটা মাধ্যম, জুডিশিয়ারিকেও একটা জায়গা থেকে কন্ট্রোলড হতে হচ্ছে। এবং জুডিশিয়ারির পক্ষে তো সব, এই তো তুমি যেটা বলছো, কামদুনি বলো, হাঁসখালি বলো, বা আজকে আরজিকর মামলা, বা আমাদের সন্দেশখালী, সমস্ত মামলার ক্ষেত্রে যেগুলো হচ্ছে, এভিডেন্স তো ট্যাম্পার হচ্ছে। সন্দেশখালী মামলার ক্ষেত্রে আমরা জানি যারা নির্যাতিতা তাদের নামে মিথ্যা কেস দেওয়া হয়েছে এবং মিথ্যা কেস দিয়ে তারপরে তারা হাইকোর্ট থেকে কিছু নো কোয়ার্সিভ স্টেপস এগুলো পেয়েছেন। কিন্তু একটা তুমি বলো, সে না হয় সেই জায়গাটা রেখে না হয় সে দৌড়ে হাইকোর্টে আসতে পেরেছে। যে মেয়েটা মারাই যাচ্ছে, তুমি যেটা বলছো আজকে যে সাফাই কর্মী মারা গেছেন তো অযোধ্যায়, সেটা কেন হচ্ছে বলো তো? সব জায়গাতেই এটার কোনো ধর্ম হয় না। এই ধর্ষকের কোনো পার্টি বা ধর্ম, এরা পার্টিকুলার সমস্ত পার্টিকে এরা ব্যবহার করে নিজেদের চরিতার্থ করার জন্য স্বার্থে, এবং জানে যে আমাদের যে পার্টির ক্ষমতা, কোথাও গিয়ে ভাবে যে কোনো পার্টি হোক না কেন, সেটা পার্টির ক্ষমতা কিন্তু যত যাই হোক না কেন, সংবিধান কিন্তু সকলের উপরে। কোনো পার্টি কিন্তু অসাংবিধানিক কোনো কাজ বা অসাংবিধানিক কিছু, সেটা কিন্তু কোনো পার্টি কোনো মতেই সাপোর্ট করতে কিন্তু পারে না। এরা সেই সাপোর্টটা পাচ্ছে এবং এদের প্রশ্রয়টা প্রথমত সরকারের থেকে তো অবশ্যই আছে, না হলে এই ঘটনা বারবার বারবার রিপিটেশন নারী নির্যাতনের এবং ধর্ষণের এটা হতে পারে না, প্রথমত। এবং দ্বিতীয়ত যদি আমি আসি, আজকে ভারতীয় যে বিচার ব্যবস্থা, সেটাকে আমি প্রচুর অংশে দায়ী করব। আরজিকরের মামলা 27 থেকে 30-এ রেফার্ড হলো। এত ইম্পর্টেন্ট একটা মামলা, সেখানে ভিকটিমের ফ্যামিলির কষ্ট কান্না তাদের সেইভাবে না শুনে শুধুই রাজ্য সরকারের আবেদনে ডেট রেফার হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের আবেদনে আমরা জানি যে তারা কত বড় বড় বৃহৎ আইনজীবী কত লক্ষ কোটি টাকা খরচা করে এতগুলো, 21টা বোধহয় সংখ্যা, আরো বেড়েছে বা কমেছে জানি না, তো সেইভাবে দাঁড়িয়ে যাচ্ছে। এই যে বিচার ব্যবস্থা, এই কালো কোটের ওপর আমি মনে করি ধর্ষক এবং যারা অ্যাকচুয়ালি ক্রিমিনাল তাদের ভরসাটা অনেক বেশি। সাধারণ মানুষের ভরসা যদি আমাদের কালো কোটের ওপর থাকতো, বা সত্যি যদি আমরাও কালো কোট পরে যদি সাধারণ মানুষের সেই ভরসাটা অর্জন হয়তো করতে পারতাম, তাহলে এই জায়গাটা আসতো না। কালো কোট পরে মানুষ বেশি পয়সা রোজগার সেই দিকেই চলে যায়, পুরোপুরি তার ধর্মচ্যুতি ঘটে, ধার্মিক জায়গা থেকে সে সরে যায়। মানুষ যখন অর্থের লোভে, আমরা জানি আমাদের লোভ, কাম, এই যে ষড়রিপু, এগুলোকে কন্ট্রোল করতে, এটা আমাদের ধর্মগ্রন্থে বারবার বলা আছে। কিন্তু আমাদের ধর্মগ্রন্থ আমরা অনুসরণ না করে আমরা গীতা পড়ছি না, আমরা শুধু আইনের বই পড়ছি। কোনটা পড়ছি? যেখানে আমরা ক্রিমিনালকে কিভাবে বাঁচাতে পারি সেই ফাঁকগুলো আমরা পড়ছি, মিসইউজগুলো পড়ছি। তাই জন্য আইনের কোনো ব্যবহার হচ্ছে না, অপব্যবহার হচ্ছে। এবং কালো কোট পরিধানকারী এবং যারা পড়ে আছে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে ধর্ষকদের মাথাগুলোকে বাঁচানোর জন্য, ক্রিমিনালদের মাথাগুলোকে বাঁচানোর জন্য,
খুনিদের মাথাগুলোকে বাঁচানোর জন্য। এবং এই কালো কোট একাংশে দায়ী। এই কালো কোটের যে গুরুত্ব সেটা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। রাম ভক্তি করার কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু তারা বলছে যে অযোধ্যায় রাম মন্দিরের প্যান প্রতিষ্ঠা হয়েছে, সারা ভারতবর্ষে আস্তে আস্তে হবে, কিন্তু সেই রাম মন্দিরের প্যান প্রতিষ্ঠা হওয়ার 1 বছরের মধ্যে সেই রাম মন্দিরের এক সাফাই কর্মীকে, 20 বছরের কর্মীকে গণধর্ষণ কে করেছে? গণধর্ষণ জানা গেছে? ইতিমধ্যে 8 জনকে গ্রেফতার করেছে। অবশ্যই প্রশাসন গ্রেফতার করে, কিন্তু কে করেছে? সেও কি মন্দিরের সঙ্গে যুক্ত? না, তারা মন্দিরের সঙ্গে যুক্ত নয়, আর তারা আর কি ওই যে ধর্ষিত হয়েছে তার পরিচিত, তার বন্ধু বান্ধবী বলে আমরা। এটা নারী নিরাপত্তার অভাবের জন্য হচ্ছে। নারী নিরাপত্তার অভাব কখন হবে? মানুষ কখন সুযোগ পাবে? আমি আপনাকে আগের কনভারসেশনেই বললাম যে কালো কোটটাকে মানুষ জানে। আমি যদি আজকে 5 লাখ টাকা চুরি করে নিতে পারি বা 50 কোটি টাকা চুরি করে নিতে পারি, আমি ধর্ষণ করতেই পারি। আমি একটা ছোট মেয়ে যাকে দেখে আমার জিভের খুব লাল ঝরছে, তাকে আমি একটু ভোগ লালসার কারণে একটু না হয় মজা নিয়েই নিলাম, একটু না হয় ব্যবহার করেই নিলাম, আমি টাকা দিয়ে সেটা সেটেল করে নেবো। কারণ মেয়েদেরকে আজকে পণ্য মনে করা হচ্ছে। আপনি এটা জানবেন, আমাদেরকে কিন্তু এই যে মেয়েদের যে পণ্য মনে করা, শুধু বেটি বাঁচাও বেটি পড়াও আমাদের যেটা, সেখানে আমাদের বেটি শুধু পড়ছে। বেটি বাঁচাওটা আমাদের নরেন্দ্র মোদী স্যার বারবার বলেছেন বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু আমরা বাঁচতে পারছি না। আমাদের বেটিদেরকে বারবার করে, ভারতবর্ষেরই বেটিদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে, তাদেরকে শহীদ হতে হচ্ছে। আমি বলবো না তারা কোনো সেক্সুয়াল ক্রাইমে তারা মৃত্যুবরণ করছেন, আমি বলবো এই সমাজ তাদেরকে ধর্ষণ করছে। এই সমাজ হচ্ছে ধর্ষক। এই সমাজকে আপনি যতদিন না পর্যন্ত কোর্টের, আপনি বলছেন মানে আমি নিজের চোখে দেখছি জজ সাহেবরা যখন আপনি কাঁদছেন দাঁড়িয়ে না, তখন তাদের হাসছেন, তাদের হাসি পায়। আপনাকে দেখাবো বললে আমি দেখাবো। আপনি কি আশা করতে পারেন সেই বিচার ব্যবস্থা থেকে? ধর্ষকরাও হাসছে, জজ সাহেবরাও হাসছে, কোথাও গিয়ে মিলে যাচ্ছে না। আজকে যদি আমাদের জজ সাহেবরা যদি এইটাকে ভালোভাবে যদি ট্যাকেল করতো, দেন যদি ধর্ষণের কেসে অ্যারেস্ট হয়ে দেন যদি কনভিকশন রেটটা বাড়ানো যেত, কত পার্সেন্ট কনভিকশন রেট আপনি দেখুন তো ভারতবর্ষে। এই যে আপনি বলেন অ্যারেস্ট হলো, অ্যারেস্টের পরে ওই অ্যারেস্টটাই শেষ কথা, বেল পাবে, তারপরে কনভিকশন রেটের কিছু ব্যাপারই নেই। হয় ট্রায়ালটা আপনার বন্ধ করে দেবে অ্যাকিউজের টাকা পয়সা দিয়ে, নয় মনুষ্যত্ব আজকে সমস্ত জায়গায় বিক্রি হয়ে গেছে। আজকে আমরা এসছি একা, উইদাউট মানে আমরা কিছু না নিয়েই এসছি, খালি হাতে, আমরা খালি হাতেই চলে যাব পৃথিবী থেকে। এই জায়গায় মানুষকে আপনি ভাবাতে পারবেন না। তারা বলবে আমরা যে এই কথাগুলো বলছি আমরা পাগল, মেবি বলবে, বা বলবে হয়তো আমরা বোকা। তাই আমাদের এই বোকাদের যে সংখ্যাটা না, বা আমাদের মতন এই বোকা পাগলদের যে সংখ্যাটা, সেটা যদি একটু বাড়তো এই ভারতবর্ষে, তাহলে ভারতবর্ষকে ডেফিনেটলি বাঁচানো যেত। আমার মনে হচ্ছে সেইগুলো বাঁচানো যাচ্ছে না। দিনের পর দিন ডেট রেফার হয়ে যাচ্ছে, মানুষ কোনো বিচার পাচ্ছে না। কেন পাচ্ছে না মানুষ বিচার? কেন মানুষ বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে পারছে না? তার কারণ যখন একটা পুলিশ মানে গ্রাসরুট লেভেলে দাঁড়িয়ে এভিডেন্স গুলোকে নষ্ট করে দিচ্ছে, বিচার ব্যবস্থা তার গলা টিপে ধরতে পারে না বলেই তারা সেই টালা থানার ওসি বলুন, বা আপনি গ্রাসরুট লেভেলে যে কোনো পুলিশ কর্মী বলুন, বা সে সরকারি যত বড় আমলাই সে যদি সিপিও হয় না কেন, তারা এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? আপনার আমার থেকে তো পাচ্ছে না। আমাদের যে সরকার, সেই সরকারই বা সাহসটা পাচ্ছে কোথা থেকে? ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে কোথা থেকে কোথায়। আজকের একটা মোবাইল থাকলে সারা পৃথিবী তার হাতের মুঠোর মধ্যে, সেরকমই অপরাধেরও হাতের মুঠোয়। পৃথিবী যতটাই বেশি আমাদের হাতের মুঠোয় হয়েছে, অপরাধটাও কিন্তু আমাদের তত বেশি হাতের মুঠোয় চলে এসেছে। বিচার ব্যবস্থা সেই ব্রিটিশ আমলে জুডিশিয়ালটা কিন্তু এখনো ব্রিটিশ, বললাম তো, আমরা আজকে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য আমাদের হিন্দুরও রক্ত ঝরেছে, মুসলমানেরও রক্ত ঝরেছে। অথচ আপনি যেটা বলছেন যে আজকে ব্রিটিশদের যে রুলটা, সেটাকে আমরা আজ অব্দি তাবেদারি করে যাচ্ছি। আমি নিজে কালো কোটটা পরে আমিও তাবেদারি করে যাচ্ছি, আমি বাধ্য। আমি যদি কালো কোটটা খুলতেও চাই, আমি যদি অন্য কোনো ড্রেস কোড চাই, আমি পারবো না, কারণ এটা আমার ড্রেস কোড। এবং আপনি যে বিল্ডিংটা দেখছেন, এটা তো ডেফিনেটলি ব্রিটিশদের তৈরি। এই হাইকোর্টের যে বিল্ডিংটা, ডেফিনেটলি ঠিক আছে, সেটা আমাদের রাজ্যে, আমাদের ল্যান্ডে দাঁড়িয়ে তারা আজকে করেছে, এর উপর অধিকার আমাদের। কিন্তু আপনি যখন কোর্টের একজন জজ সাহেবকে আমাকে বলতে হচ্ছে সম্বোধন করে মাই লর্ড, কথার অর্থ হচ্ছে হিন্দুদের জন্য হে ভগবান, মুসলিমদের জন্য হে আল্লাহ। অথচ টিল ডেট আমাদেরকে তাদের তাবেদারি করে গিয়ে মাথা নিচু করে আমাদেরকে চলে যেতে হচ্ছে। যেমন যারা আমাদের কাপড় বদলে দিল, যারা আমাদের ভাষা বদলে দিল, যারা আমাদের আল্লাহ ভগবান এদেরকে ত্যাগ করিয়ে মাই লর্ড বলাতে শুধু শেখালো, বারবার রিপিটেডলি আমাদেরকে লর্ডশিপ বলে ভিক্ষা করতে হয় যাদের কাছে। এই ভিক্ষা নীতি তো আমাদের ইংরেজদের থেকেই শেখা। ইংরেজরাই তো বলতো ব্লাডি ইন্ডিয়ানস, ইউ আর অ্যাট মাই ফুট, তুমি আমার কাছে ভিক্ষা করো। বুটের বাড়ি মেরে, জুতো মেরে
আজকে ইংরেজরা গুলি মেরে হা হা করে হাসতো। এই যে আমাদের সংবিধানের যে বিচার ব্যবস্থার রিফর্মস যদি আপনি না করেন, কোনো অপরাধীকে ভয় দেখাতে পারবেন না। যতই আইন আনুন, ভারতীয় ন্যায় সংহিতাতেও বলা আছে যে তাকে ফাঁসি দিতে হবে। আরে আপনি প্রমাণ করবেন, তারপর তো ফাঁসি দেবেন। প্রমাণিত করতে পারবেন না আপনি, তাহলে আইনের যে ফাঁকগুলো, ল্যাকিউনাগুলো, সেইগুলোকে ব্যবহার করছে অপরাধীরা, ধর্ষকরা। ধর্ষক বাড়ছে, আরো বাড়বে, আরো নারী নির্যাতন বাড়বে, আরো নারীদেরকে মৃত্যুবরণ করতে হবে। কিচ্ছু হবে না এই দেশে যতক্ষণ না পর্যন্ত এই যে জুডিশিয়াল যে রিফর্মস, সেটাকে পুরোপুরি পরিবর্তন করে নতুন ভাবে এবং ভেতর থেকে লোকগুলোকে পুরোপুরি মানে বিচার করে সেগুলোকে সরানো হবে এবং রিমুভাল করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রসেসটা হবে। ততদিন পর্যন্ত আপনি কিচ্ছু করতে পারবেন না। আমরা শুধু ভিউজ বাড়াবো, আমরা কিছু বলতে পারবো। আমরা আলটিমেটলি যতটুকু, আমি হয়তো 1 জন 2 জন 10 জনের জন্য করতে পারবো, আমি সেইটুকু করব। এর বাইরে আমাদের সামগ্রিক উন্নতি, সামগ্রিক ভারতবর্ষের যে উন্নতি, সেটা কিন্তু হবে না।